বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের নাগরিক পরিষেবা আরও স্বচ্ছ এবং ঝামেলামুক্ত সহজলভ্য করতে এক নয়া পদক্ষেপ নিল বিজেপি সরকার। এখন থেকে জমির খতিয়ান এবং দাগের তথ্য পাওয়ার জন্য আর কোনো টাকা খরচ করতে হবে না সাধারণ মানুষকে। এই সংক্রান্ত সমস্ত অ্যাপ্লিকেশন ফি বা এনকোয়ারি চার্জ আনুষ্ঠানিকভাবে মকুব করার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী এই বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় লেখেন, নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য হয় তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পূর্ববর্তী সরকারের আমলের নিয়মের দিকে আঙুল তুলে তিনি পোস্টে আরও যোগ করেন, আজ অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে খতিয়ান এবং জমির দাগের তথ্য পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে অ্যাপ্লিকেশন ফি আদায় করত তা আমরা আনুষ্ঠানিকভাবে মকুব করছি। কি কি সুবিধা পাবে সাধারণ মানুষ ও কৃষকরা? সরকারি এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সাধারণ নাগরিক, বিশেষ করে রাজ্যের কৃষকরা সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড। এখন থেকে খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে ডাউনলোড করা যাবে। কোনো অতিরিক্ত ফি নয়। এই ডিজিটাল জমির রেকর্ডগুলি পাওয়ার জন্য নাগরিকদের কোনো রকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি দিতে হবে না। এক ক্লিকে তথ্য, দালালি চক্রের দাপট বা সরকারি দপ্তরে চক্কর কাটার দিন শেষ। ঘরের কোনায় বসে এক ক্লিকে নিজের জমির যাবতীয় রেকর্ড পেয়ে যাবেন মালিকরা। এই জনমুখী প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তার পোস্টে লেখেন, এই পদক্ষেপের ফলে রাজ্য জুড়ে সমস্ত জমির মালিক, বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আপনার জমি, আপনার অধিকার, আপনার তথ্য এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়। ডিজিটাল প্রযুক্তির হাত ধরে আমজনতার বাড়ি বাড়ি সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই পদক্ষেপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে চলেছে বলে মনে করেছে ওয়াকিবহাল মহল। এর ফলে জমি কেনাবেচা থেকে শুরু করে চাষের কাজের জন্য প্রয়োজনীয় নথি যোগানের প্রক্রিয়া যেমন গতি বাড়বে, তেমনই কমবে সাধারণ মানুষের হয়রানিও। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের বিগ ব্রেকিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন।